প্রস্রাব জ্বালা নিয়ে অনেক গার্জেন তার বাচ্চাদের আমাদের কাছে নিয়ে আসে, কিন্তু প্রস্রাব জ্বালার কিছু কারণ আছে যে স্পেসিফিক কারণের জন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাব জ্বালাটা দেখা যায়। প্রথমত সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কজ সেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। যদি কোনো কারণবশত ব্লাডারে যদি ইনফেকশন কিছু হয়, বা ইউরেথ্রাতে কোনো ইনফেকশন হয়, বা অনেক সময় কিডনিতে যদি কোনো ইনফেকশন হয়, তাতেও কিন্তু এই ধরনের জ্বালা আসতে পারে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, বাচ্চা মেয়ের ক্ষেত্রে, এবং এটা একটা ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে হয়। সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়া থেকে সাধারণত বেশিরভাগ দেখা যায়। কিছু ইরিটেন্টস ওই জায়গাতে, প্রস্রাবের জায়গাতে ইরিটেন্টস কিছু লাগলে অনেক সময় হয়, যেমন সফ বা শ্যাম্পু জাতীয় কিছু ইরিটেন্টসের জন্য অনেক সময় দেখতে পাওয়া যায়। পুয়ার হাইজিন, অনেক সময় পুয়ার হাইজিনের জন্য মেয়েটা অনেক সময় বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে অনেক সময় নোংরা হাত দিয়ে ওই জায়গাতে ইরিটেন্ট করে, ইচিং করে, তার জন্য অনেক সময় সমস্যা হয়। 4 নাম্বার, মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাইটিস হয়, ভ্যাজাইনাল ক্যানালের কোনো ইনফেকশন যদি হয় সেকেন্ডারি, তার জন্য অনেক সময় হতে পারে। বাচ্চা ছেলেদের ক্ষেত্রে ব্যালানাইটিস হয়, হেড অফ পেনিসে যদি কোনো কারণবশত ইনফেকশন হয়, যেটার কারণে অনেক সময় এই সমস্যা কিন্তু দেখা যায়। সাধারণত এটা বেশি দেখা যায় পুয়ার হাইজিন, ইনফেকশন বা কোনো ইরিটেন্টসের জন্য এই সমস্যা দেখা যায়। কনস্টিপেশন বাচ্চাদের সব থেকে ভেরি কমন একটা ফ্যাক্টর, যে কারণে এটা অনেক সময় এই প্রবলেম দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে কনস্টিপেশন হলে ব্লাডারে একটা প্রেশার ক্রিয়েট করে, তার জন্য এই সমস্যা হয়। স্টোন বা ক্রিস্টাল যদি হয় ওই ইউরিনারি ট্র্যাক্টে জমে যায়, তার জন্য সমস্যা আসতে পারে। এবং লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, পিন ওয়ার্ম ইনফেকশন, যেটা কৃমির সমস্যা, তার জন্য বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা অনেক সময় আসতে পারে।